जय हो जय हो जय हो। तो शुरू करें आज की खेल। तो शुरू करें आज की खेल। चले शुरू करें आज की खेल। चले। क्या मैं जो लिख रहा हूँ वो आपको दिखाई दे रहा है? अगर दिखाई दे रहा है तो बोलिए, और नहीं दिखाई दे रहा है तो भी बोलिए। तो फिर शुरू करते हैं। দেখ, এখানে কি করব? আমরা একটা কন্টেনার নেব। সবাই দেখতে পাচ্ছিস? কমেন্ট করলে আমি বুঝতে পারবো না রে, একটু বললে সুবিধা হয়, বুঝেছিস? এখানে দুটো ইলেকট্রোড নেব। এই দুটো ইলেকট্রড অবভিয়াসলি একটা আরেকটার সঙ্গে কানেক্টেড থাকবে, এনটা পজিটিভে নিয়ে এনটা নেগেটিভে। এর নাম অ্যানোড নেব, এর নাম দেব ক্যাথোড। ভেরি গুড। এবার সমস্যা হচ্ছে কি না, এই যে রডটা দেখছিস জেনারেলি এই রডটা ইমপিওর ইমপিওর এই রডটা জেনারেলি ইমপিওর কপার রড হয়, ইমপিওর কপার রড। ওকে। এখানে যে সলিউশনটা রাখা থাকে এই সলিউশনটা হচ্ছে সিইউ SO4 সলিউশন, সিইউ SO4 সলিউশন। ওকে, এই হলো সিনারিও। আচ্ছা, এবার দেখ, আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে সিইউ SO4 এর ইলেকট্রোলাইসিস ইউজিং কপার ইলেকট্রোড। আমরা এটা করতে চাইছি, অ্যাকোয়াস সিইউ SO4 ইলেকট্রোলাইসিস ইউজিং কপার ইলেকট্রোড। এটা আমরা কোথায় ইউজ করি? এটা আমরা ইউজ করি পিউরিফিকেশন অফ কপার। এখন দেখ, এই যে অ্যানোড, এখানে অ্যানোডটা হচ্ছে কিসের না কপারের, আর ক্যাথোডটাও কিসের? ক্যাথোডটাও হচ্ছে কপারের। অ্যানোডটা শুধু ইম্পর্টেন্স অ্যানোডের এখানে এটাই, অ্যানোডটা হচ্ছে আমাদের ইমপিওর কপার। অ্যানোডটা হচ্ছে আমাদের, যেটাকে আমরা বলি ইমপিওর কপার। বেশ। এখন দেখ, যখন আমি ইলেকট্রোলাইসিস পদ্ধতি শুরু করব, আমার ইলেকট্রোলাইসিস যখন শুরু হবে তখন কি কি পসিবিলিটিস আছে আমি সেটা দেখানোর চেষ্টা করি। দুটো পসিবিলিটিস আছে। সিইউ SO4 এ ভাঙবে, এ ভেঙে বানাবে কি? সিইউ SO4 ভেঙে বানাবে Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। আবার এর সাথে সাথে জলও আছে। এখন দেখ, অ্যানোডে অ্যাট অ্যানোড কি হবে? অ্যানোডে কি কি হওয়ার প্রবাবিলিটি আছে দেখ। আইদার অ্যানোডে তোর যাবে আমাদের কপার আয়ন Cu2 প্লাস, অথবা যাবে কি ওয়াটার। এখন এসআরপি কার বেশি? এসআরপি Cu2 প্লাসের বেশি H2O থেকে। সরি, আমি ভুল বললাম। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। সো এসওপি সিইউ এর বেশি কার থেকে? H2O থেকে। সো এসওপি যদি সিইউ এর বেশি হয়, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল যদি সিইউ এর বেশি হয় H2O থেকে, তো কি হবে বল? অ্যানোড রিঅ্যাকশনস কি হবে বল? অবভিয়াসলি অ্যানোড রিঅ্যাকশনস যেটা হবে আমাদের, সিইউ সলিড ও করবে Cu2 প্লাস ফর্ম অ্যাকোয়াস প্লাস 2 ইলেকট্রন। ঠিক আছে। আবার এবার শোন, ক্যাথোড রিঅ্যাকশনস দেখ। আচ্ছা, আমি যদি এখানে তোর লিখি এসওপির ভ্যালু দুটো যদি অ্যাপ্রক্স আমি লিখি একটু, সিইউ এর হচ্ছে -0.34 ভোল্ট, আর H2 ওর হচ্ছে -0.34 মাইনাস এত ভোল্ট। কোনটার ভ্যালু বেশি বল? অবভিয়াসলি কপারের ভ্যালু বেশি এসওপি।
এসওপি যদি কপারের বেশি হয় তবে অবভিয়াসলি আমার অ্যাট অ্যানোড কে অক্সিডাইজড হবে কপার। এবার আমি লিখছি ক্যাথোড রিঅ্যাকশনস। অ্যাট ক্যাথোড, ক্যাথোডে কি হয়? রিডাকশন। ক্যাথোডে যদি রিডাকশন হয় তো আমি লিখতে পারি ক্যাথোডে কার রিডাকশনস হবে? না অবভিয়াসলি আমার কপারেরই রিডাকশন হবে, কারণ আমরা কপারের আমরা জানি যে এক্ষেত্রে ওয়াটার নিচ্ছি, তো দেখো আমরা এক্ষেত্রেও দেখবো, দেখ জলের নিচে আছে কিন্তু তোর কপার। সো আমি একটা জিনিস সেদিন তোকে বলেছিলাম যে জলের জন্য এসআরপি আর এসওপি কিন্তু সেম হয় না, কারণ জলের ক্ষেত্রে রিয়াকশন দুটো আলাদা হয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখ ক্যাথোড রিয়াকশনস কি হবে? ক্যাথোডে CO2+ অ্যাকুয়াস দুটো ইলেকট্রন নেবে, নিয়ে ফর্ম করবে সলিড। সিউ সলিড, বোঝা গেছে? তাহলে দেখ ঘটনা কি হচ্ছে না, জিনিসটা অনেকটা এইরকম হচ্ছে যে অ্যানোড অ্যানোড থেকে সিউ বেরিয়ে আসছে সলিউশনে, অ্যানোড থেকে সিউ বেরিয়ে আসছে সলিউশনে, আবার এই সলিউশন থেকে সিইউ যাচ্ছে ক্যাথোডে। কারণ দেখ অ্যানোডে কি হচ্ছে, দেখ অ্যানোড রিঅ্যাকশনস হচ্ছে কি, সিইউ অ্যাকুয়াস বানছে সিইউ সলিড থেকে, আবার ক্যাথোডে কি হচ্ছে, ওই সিইউ অ্যাকুয়াসই কপারে ডিপোজিট হচ্ছে। তাহলে ঘটনা মোরাল অফ দ্য স্টোরি যেটা সেটা হচ্ছে অ্যানোড থেকে CO2+ সলিউশনে আসছে, আর সলিউশন থেকে CO2+ ক্যাথোডে যাচ্ছে। এখন দেখ এই যে CO2+ এটা যদি আমার ইমপিওর থেকে থাকে, ইমপিওর CO2+ থাকলে আমার ইমপিউরিটি নিয়ে এখানে কোনো অসুবিধাই হবে না, কারণ আমার এখান থেকে ভেঙে বেরিয়ে কে আসবে? এখান থেকে আমার ভেঙে বেরিয়ে আসবে শুধুমাত্র কপার, এখান থেকে আমার ভেঙে বেরিয়ে আসবে শুধুমাত্র কপার, শুধুমাত্র কপার বেরিয়ে আসবে এখান থেকে। আর এখানে যে কে ডিপোজিট হবে না কপার। ঠিক আছে, সো মোরাল অফ দ্য স্টোরি যেটা সেটা হচ্ছে কি, দেখ ঠিক যদি এখান থেকে একটা CO2+ ভেঙে বেরিয়ে আসে, সেই একটা CO2+ই আবার আমার ক্যাথোডে ডিপোজিট হবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, দেখ টাইমের সাথে সাথে এই যে সলিউশনের কনসেন্ট্রেশন, টাইমের সাথে সাথে এই যে কনসেন্ট্রেশন অফ CuSO4 সলিউশন, it remains it remains constant with respect to time। টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশন অফ CuS4 সলিউশন এটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এতে আমরা কি পাই? ইমপিওর অ্যানোড নিয়েছিলাম, ইমপিওর অ্যানোড থেকে আমরা পিওর কপার ডিপোজিট হতে দেখব ক্যাথোডে। তাহলে এটা আমরা কি কোথায় ইউজ করি? আচ্ছা এই প্রসেসটা আমরা কোথায় ইউজ করব? এটা আমরা ইউজ করব মেথড অফ পিউরিফিকেশন, মেথড অফ পিউরিফিকেশন অফ কপার। ঠিক আছে, যেখানে আমাদের পিওর কপার, পিওর কপার ডিপোজিটেড, পিওর কপার ডিপোজিটেড অ্যাট ক্যাথোড। ওকে, পিওর কপার ডিপোজিটেড অ্যাট ক্যাথোড। ওকে, তাহলে এই হলো আমাদের ইলেকট্রোলাইসিস ইউজিং কপার ইলেকট্রোড। আচ্ছা এখানে আমি বলি এই যে কপার ইলেকট্রোড আমরা নিয়েছি, এই কপার ইলেকট্রোডটা এখানে কেমন ইলেকট্রোড? কপার ইলেকট্রোড কি রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে? হ্যাঁ অবশ্যই পার্টিসিপেট করছে। তাহলে কপার ইলেকট্রোড যদি আমাদের রিঅ্যাকশনে পার্টিসিপেটস করে থাকে, তাহলে আমি এখানে বলবো যে এই ইলেকট্রোড দুটো, সো এইখানে ইলেকট্রোডস দে আর অ্যাক্টিভ ইলেকট্রোডস। ওকে, এই ইলেকট্রোডসগুলো কেমন ইলেকট্রোডস? অ্যাক্টিভ ইলেকট্রোডস। তাহলে এই গেল আমাদের ইলেকট্রোলাইসিসের আরেকটা প্রসেস। তাহলে বোঝা গেছে আশা করি। একটু কাইন্ডলি যদি বোঝা গিয়ে থাকে তাহলে সবাই একটু থামস আপ করে দে, কমেন্ট বক্সে একটু সবাই থামস আপ দিয়ে দে। আনফর্চুনেটলি আমি কারোরই কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, সবাই একটু কাইন্ডলি থামস আপ করে দে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, নেক্সট আমরা তাহলে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ডাইলুট H2SO4, ডাইলুট H2SO4 এর ইলেকট্রোলাইসিস। নেক্সট আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ ডাইলুট H2SO4।
using platinum electrode, using platinum electrode, ওকে, ইউজিং প্লাটিনাম ইলেকট্রোড। এখন দেখ প্লাটিনাম ইলেকট্রোড যেটা, প্লাটিনাম ইলেকট্রোড এখানে কি বলে, অ্যাক্টিভ ইলেকট্রোড আর প্যাসিভ ইলেকট্রোড? ভেরি গুড। তাহলে ইনার্ট ইলেকট্রোড। এখানে প্লাটিনাম ইলেকট্রোড, দিস ইজ ইউর ইনার্ট ইলেকট্রোড। এখন এই যদি ইনার্ট ইলেকট্রোড হয়, এখন দেখ H2SO4 যখন ভাঙবে কি হবে, H2SO4 যখন ভাঙবে, H2SO4 অ্যাকুয়াস, এ যখন ভাঙবে এ দেবে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। আচ্ছা আমি এখানে অ্যাকোয়াসটা লিখছি না। এবার দেখ এই যে 2H প্লাস আছে, এখানে আর আমার কে কে আছে, জল আছে, আর এখানে কে আছে, জল আছে, ওকে। এখন দেখ দুটো পসিবিলিটিস আছে, ক্যাথোডে পেয়ে যাবে ক্যাটায়ন, অ্যানোডে যাবে অ্যানায়ন। আমি লিখছি অ্যাট অ্যানোড, অ্যানোডে কে যাবে বল, অ্যানোডে যাবে অ্যানায়ন। এখন দেখ অ্যানোডে যেটা হবে সেটা হচ্ছে অক্সিডেশন হবে। এখন অ্যানায়ন বলতে এখানে আছে কি SO4 2 মাইনাস, আর অ্যানোডে কে যাবে না জল, আর কে যাবে না জল। এখন তোরা আমাকে আনসার দিবি যে অ্যানোডে যদি অক্সিডেশন হয় তাহলে এসওপি যার বেশি তারই হবে অক্সিডেশন তাড়াতাড়ি, যার এসওপি বেশি তার হবে অক্সিডেশন তাড়াতাড়ি। এখন বল এই দুটোর মধ্যে কার এসওপি বেশি, এসওপি কার বেশি? আমি একটা নিমোনিক্স বলেছিলাম মনে রাখতে, যে এইভাবে আমরা মনে রাখতে পারি, ওয়াটার, হ্যাঁ, যে আমরা এইভাবে মনে রাখতে পারি, ফাসানে, ভেরি গুড, সি বি আই অফিসার, ওকে। সো ফাসানে ওয়ালা, ওয়ালা মিন ওয়াটার, ওয়ালা ফর ডাব্লিউ ফর ওয়াটার, CBI অফিসার। তো এই দিকে ছিল এদের অর্ডার, এই অর্ডারটা ছিল আমাদের কিসের না এসওপি ইনক্রিজ করছে, এদিক থেকে এদিকে গেলে আমাদের এসওপি ইনক্রিজ করছে। তাহলে আমাকে এখানে যদি কম্পেয়ার করতে বলে এই দুটোর মধ্যে, যে SO4 আর এসও আর SO4 আর H2O, এই দুটোর মধ্যে আমার এসওপি কার বেশি, অবভিয়াসলি H2O এর বেশি, কার থেকে, সালফেট, SO4 2 মাইনাসের থেকে, SO4 2 মাইনাসের। তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে অবভিয়াসলি আমার ওয়াটারের এসওপি বেশি, সুতরাং ওয়াটার কোথায় যাবে, ওয়াটারই যাবে আমার অক্সিডাইজড হতে। সো আমি অ্যানোডে ওয়াটারের অক্সিডেশনে কি পাবো, ওয়াটার, ওয়াটার মলিকিউলের অক্সিডেশনে আমি যেটা পাই সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস, ভেরি গুড, 4H প্লাস প্লাস, ভেরি গুড, ঠিক না? আচ্ছা এবারে এই গেল আমাদের অ্যানোড রিয়াকশনস, ওকে। নেক্সট ক্যাথোড রিয়াকশনস, ক্যাথোড। এবারে অ্যাট ক্যাথোড, অ্যাট ক্যাথোড, ক্যাথোডে আমরা জানি কি হবে, রিডাকশন। এবার রিডাকশন যদি হয় এসআরপি যার বেশি হবে তারই রিডাকশন হবে। এবার ক্যাথোডে যাওয়ার প্রবাবিলিটি কার কার আছে, ক্যাথোডে জেনারেলি ক্যাটায়ন যায়, ক্যাটায়নের মধ্যে কে কে আছে, H প্লাস আছে, আর কে আছে, আর তো ক্যাটায়ন ছাড়া আর কে এখানে যাবে, জল আছে। তাহলে এসআরপি কার বেশি, এসআরপি অবভিয়াসলি দেখ H2O এর বেশি কার থেকে, H প্লাস আয়নের থেকে। তাহলে সিম্পলি আমি যদি ক্যাথোড রিয়াকশনস লিখি, ক্যাথোডে কি হবে না, ক্যাথোডে হবে রিডাকশন অফ ওয়াটার, 2H2O প্লাস 2 ইলেকট্রন। এখান থেকে আমরা জানি রিডাকশন অফ ওয়াটার হলে হয় H2 গ্যাস প্লাস 2OH মাইনাস, ভেরি গুড, 2OH মাইনাস, ভেরি গুড, ওকে। সো তাহলে আমরা H2SO4 এর যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, সো H2SO4 এর ইলেকট্রোলাইসিস করলে কেমন, H2SO4 এর ডাইলুট H2SO4 এর ইলেকট্রোলাইসিস করলে যদি আমরা প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করে, ইনার্ট ইলেকট্রোড ইউজ করে ইলেকট্রোলাইসিস করি, সেক্ষেত্রে আমরা ক্যাথোডে এই অ্যানোডে পাবো অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস অ্যাট অ্যানোড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস অ্যাট ক্যাথোড। বুঝে গেল? আচ্ছা এরপর আসছি, এটা তো গেল আমাদের ডাইলুট H2SO4 ছিল। নেক্সট আসছি কনসেন্ট্রেটেড H2SO4। আচ্ছা যদি সবাই এই প্রসেসটা বুঝে গিয়ে থাকিস তাহলে কাইন্ডলি সবাই একটু থামস আপ করে দাও। ওকে
নেক্সট আসছি আমরা কনসেন্ট্রেটেড এইচ টু ফোর ইউজিং প্লাটিনাম ইলেকট্রোড। সেম প্লাটিনাম ইলেকট্রোড এখানে কি রিঅ্যাক্টিভ ইলেকট্রোড? অবভিয়াসলি না, আমাদের প্লাটিনাম ইলেকট্রোড হচ্ছে এখানে ইনার্ট ইলেকট্রোড। ইজ ইট ক্লিয়ার টু অল? এবার দেখো, এই যদি হয়, এখন এইচ টু এসও ফোর ইলেকট্রোলাইসিস আমরা করব। আমরা এইচ টু এসও ফোরের যদি ইলেকট্রোলাইসিস করি, তো কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর, এইচ টু এসও ফোর কনসেন্ট্রেটেড, তো যখন এ ডিসোসিয়েট হবে, এ আমাকে দেবে টু এইচ প্লাস প্লাস এসও ফোর টু মাইনাস। আর কি আছে, যেহেতু কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোর সলিউশন, কিছু না কিছু মাত্র তো জল পাবোই আমি, ওয়াটার তো স্বল্প অ্যামাউন্ট, লিটিল অ্যামাউন্টে তো আমি পাবোই, বাট এগুলো কেমন স্মল অ্যামাউন্টে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ, এখন আমরা জানি যে এসওপি কার বেশি, না এসওপি অবভিয়াসলি জলের বেশি, কিন্তু যেহেতু এখানে জলের অ্যামাউন্টটা কম, তাহলে অ্যানোড অ্যানোডে আমার কি হবে, অক্সিডেশন হবে, এবং অ্যানোডে যায় অ্যানায়ন, এক্ষেত্রে কে যাবে, এসও ফোর টু মাইনাস। কেন না, এর এর কনসেন্ট্রেশনটা অনেক বেশি আছে, তাহলে এর অ্যানোডের যাবার, দেখ যে নাম্বার যার বেশি থাকবে অবভিয়াসলি অ্যানোডে তারই যাবার প্রবাবিলিটি আর টেন্ডেন্সি বেশি থাকবে। নাম্বার যার বেশি থাকবে অ্যানোডে তারই যাওয়ার প্রবাবিলিটি আর টেন্ডেন্সি বেশি থাকবে, তাহলে এসও ফোর টু মাইনাস আমার যাবে কোথায়, অ্যানোডে। এবার এসও ফোর টু মাইনাস যদি অ্যানোডে যায়, ও কি করবে দেখ, এসও ফোর টু মাইনাস ও অ্যানোডে গিয়ে অক্সিডেশন হবে। অক্সিডেশন মানে অবশ্যই ও ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছেড়ে ও বানাবে ডাইমার প্লাস টু ইলেকট্রন, দিস ইজ দ্য ডাইমার। ঠিক আছে, অ্যাকচুয়ালি জিনিসটা কেমন হয়, এস, এই তো এসও ফোর টু মাইনাস, এসও ফোর টু মাইনাস, এ কি করে ইলেকট্রন ছাড়ছে, দেখ এইটা একটা এসও ফোর টু মাইনাস, আর এদিকে নিচ্ছে আমি আরেকটা এসও ফোর টু মাইনাস, এস হয়েছে। দেখ, এই যে এই অক্সিজেন একটা ইলেকট্রন দিল, এই অক্সিজেন একটা ইলেকট্রন দিল, তাহলে দেখ দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রন লস্ট, মানে ইলেকট্রন লুজ লুজ। এই দেখ, এইখানে দুটো ইলেকট্রন বেরিয়েছে, আর এই ইলেকট্রন একটা একটা করে ইলেকট্রন দিয়েছে, দিয়ে একটা বন্ড বানিয়েছে। তাহলে এইখানে যদি এই সিনারিওটা হয়, তাহলে এখান থেকে আমি মোরাল অফ দ্য স্টোরি যেটা পাবো, সেটা হচ্ছে এস ও ও এস, ওকে, এদিকে ও মাইনাস, আর এদিকে ও মাইনাস। দেখ হয়েছে, বোঝা গেল? ওকে, তাহলে দেখ, এই হচ্ছে আমাদের অ্যাট অ্যানোড। তাহলে এইটা মনে রাখবি, এখান থেকে কোশ্চেন্স দেবে যে কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোরের যদি আমরা প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করি, কনসেন্ট্রেটেড এইচ টু এসও ফোরের ইলেকট্রোলাইসিস করতে, সেক্ষেত্রে আমরা অ্যাট অ্যানোড কী পাবো, এস টু ও এইট টু মাইনাস। এবার আসছি আমি ক্যাথোড রিয়াকশান। কোথায় আসছি, ক্যাথোড রিয়াকশান। অ্যাট ক্যাথোড, অ্যাট ক্যাথোড আচ্ছা এইটা একটু চার্জ, অ্যাট ক্যাথোড, ক্যাথোডে আমরা কি পাচ্ছি, বাইরে বসালে হতো। ক্যাথোডে কে যাবে, অবভিয়াসলি ক্যাটায়ন যাবে, এইচ প্লাস যাবে। কেন না, এর কনসেন্ট্রেশনটা এখানে অনেক বেশি আছে, সো ক্যাথোডে আমার চলে যাবে কি এইচ প্লাস। তাহলে এইচ প্লাস যদি আমার ক্যাথোডে যায়, এইচ প্লাস ও কী করবে, টু এইচ প্লাস প্লাস টু ইলেকট্রন নিয়ে ও বানিয়ে দেবে এইচ টু গ্যাস। ওকে, তাহলে দেখ, আগেও আমার ক্যাথোডে এইচ টু গ্যাস বেনেছিল, এখনও ক্যাথোডে এইচ টু গ্যাসই বানছে, এখানে আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আর এখানে এইটা কেন হলো, না এখানে এইটা এই জন্য হলো যে এইটা কেন বানলো, এখানে আমি নোট করে লিখব, না ডিউ টু ডিউ টু মোর অ্যাভেলেবিলিটি অফ
SO4 2 minus at anode, SO4 2 minus at anode, SO4 2 minus will oxidized, or it get oxidized to give S2 OH 2 minus dimer। তাহলে এখানে যদিও আমাদের এসওপি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল H2 এর বেশি ছিল SO4 2 মাইনাসের থেকে, বাট তবুও কেন আমাদের H2 অক্সিডাইজ হলো না? ডিউ টু দিস, ডিউ টু মোর অ্যাভেলেবিলিটি অফ SO4 2 মাইনাস। SO4 2 মাইনাসের অ্যাভেলেবিলিটি বেশি হওয়ার জন্য H2O4 অ্যানোডে গেল এবং ও ডাইমার বানালো H2O8। ইজ ইট ক্লিয়ার টু অল? যদি সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমরা ক্যাথোড প্রোডাক্ট কি পেলাম এইটা, আর অ্যানোড প্রোডাক্ট কি পেলাম এইটা। যদি সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে ক্যাথোড প্রোডাক্ট অ্যান্ড অ্যানোড প্রোডাক্ট, তাহলে কাইন্ডলি থামস আপ। তাহলে এই জিনিসগুলো একটু ইনফরমেটিভ, যেগুলো তোমায় মনে রাখতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো, সো তাহলে আমরা এখন পর্যন্ত আজকের লেকচারে কি দেখলাম? আজকের লেকচারে আমরা এখনো পর্যন্ত এগুলোই দেখলাম যে যে কি দেখলাম, দেখলাম যে আমরা এটাই দেখলাম যে CuSO4 ইউজিং কি কোন ইলেকট্রোড ইউজ করছিস তুই CuSO4 কে ইলেকট্রোলাইসিস করতে? না CuSO4 কে কপার ইলেকট্রোড ইউজ করে কপার ইলেকট্রোড ইউজ করছিস। আর সেখানে আমরা কি কি পাচ্ছি দেখ, এই মেথডটা কোথায় ইউজ করি? না এই মেথডটা আমরা কপারের পিউরিফিকেশন অফ কপারে ইউজ করি, ঠিক আছে। আর এখানে আমরা কি কি প্রোডাক্ট পাচ্ছি দেখ, এই নেক্সট আমরা পড়লাম কি, ডাইলুট H2SO4 এর ইলেকট্রোলাইসিস করলে কি কি পাবো। ডাইলুট H2SO4 এর ইলেকট্রোলাইসিস করলে দেখলি তুই ক্যাথোডে পাচ্ছিস, অ্যানোডে পাচ্ছিস অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডে পাচ্ছিস হাইড্রোজেন গ্যাস। নেক্সট আসছিস কি, কনসেন্ট্রেটেড H2SO4 এর ইলেকট্রোলাইসিস উইথ ইউজিং ইনার্ট ইলেকট্রোড। তখন তুই কি পাচ্ছিস দেখ, এখানে ইম্পর্টেন্ট যেটা, অ্যানোডে পাবি H2O8। এটাকে অক্সিডেশন কেন বলছি? একটা নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনের একটা একটা করে ইলেকট্রন নিয়ে ওরা বন্ড বানিয়েছে, আর একটা ইলেকট্রন আমরা ও ছেড়ে দিয়েছে, এইভাবে ভাবতে পারিস। তাহলে এই হচ্ছে ফ্যাক্টর। তাহলে আর আর অ্যানোডে কি পাচ্ছিস, সরি ক্যাথোডে কি পাচ্ছিস, H2 গ্যাস। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমাদের নেক্সট টপিক যেটা আসছে, নেক্সট টপিক সেটা হচ্ছে কি না, মোরাল অফ দ্য স্টোরি আমরা যেগুলো পেলাম সেগুলো আমি বোঝাতে চাইছি। দেখ, একটা কালাম বানা এরকম ভাবে যে এখানে কার ইলেকট্রোলাইসিস করছিস, ইলেকট্রোলাইসিস কার করবি। আচ্ছা, ক্যাথোডে কি পাবি, অ্যানোডে কি পাবি, এই কালাম একটা অ্যানোড প্রোডাক্ট, ক্যাথোড প্রোডাক্ট অ্যান্ড ইলেকট্রোলাইসিস। ওকে, আচ্ছা, তো মনে কর যে ইলেকট্রোলাইসিস করছিস প্রথমে, প্রথমে ধর কার করছিস, মনে কর প্রথমে মল্টেন NaCl। মল্টেন NaCl মানে ক্যাথোডে কি পাবো বল, কিরে বল, নাহলে টাইপ কর, অ্যাটলিস্ট খাতাটা উল্টে বল, দেখে দেখে তো বলতে পারবি না, সেটাও পারবি না। সে কি রে, ভেরি গুড। তাহলে ক্যাথোডে আমি প্রোডাক্ট পাবো কি, সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটাল ডিপোজিটেড অ্যাট ক্যাথোড, অ্যানোডে পাবো Cl2 গ্যাস, তাই তো। আচ্ছা, নেক্সট হচ্ছে মোল্টেন CaH2 ক্যালসিয়াম হাইড্রাইড, এটাকে বলি আমরা হাইড্রোলিথ, কি বলি, হাইড্রোলিথ, হাইড্রো ক্যালসিয়াম হাইড্রাইড আর হাইড্রোলিথ। এর এর যদি তুই ইলেকট্রোলাইসিস করিস ক্যাথোডে কি পাবি দেখ, মোল্টেন বলেছি, অ্যাকোয়াস বলিনি। সো মোল্টেন যদি হয় এর ক্যাথোডে পাবো অবভিয়াসলি ক্যালসিয়াম মেটাল, আর অ্যানোডে পাবো H2 গ্যাস। আমি বলেইছিলাম যদি মোল্টেন দেয়া থাকে বেশি ভাবনা চিন্তা করারই দরকার নেই। ভাবনা চিন্তা করার শুরু কখন থেকে, এখন থেকে। অ্যাকোয়াস NaCl,
অ্যাকোয়াস NaCl করলে দেখ ক্যাথোডে পাওয়ার কথা ছিল Na+, কিন্তু পাবি না কেন? না H2O ওর অক্সিডেশন এই রিডাকশন পোটেনশিয়াল এর থেকে বেশি, তাই H2O গিয়ে রিডিউসড হবে। আর H2O রিডিউসড হলে আমরা ক্যাথোডে সবসময় কি পাবো? H2 গ্যাস। ওকে, আর অ্যানোডে কি পাবো? Cl2 গ্যাস। আমি জাস্ট রিভাইজ করাচ্ছি, সামারি টেবিল বানাচ্ছি, নতুন কিছুই পড়াচ্ছি না, রিভিশন করাচ্ছি। হ্যাঁ, রিপিট টেলিকাস্ট। আচ্ছা, এবার নেক্সট আসছি অ্যাকোয়াস CuSO4। বল অ্যাকোয়াস CuSO4 এ ক্যাথোডে কি পাবি, অ্যানোডে কি পাবি বল? আজকেই তো আগের দিনই করিয়েছি, বল বল রে। দেখেছিস আমি যত ভাবি মাথা ঠান্ডা রেখে কুল মানে রিল্যাক্স হয়ে তোদেরকে পড়াবো, কিন্তু তোরা তার তো মানে পাত্র নস, যাকে বলে। দেখ যদি কেউ আনসার না করিস আমি ক্লাস অফ করলাম, ঠিক আছে? Cu2+ অ্যাট ক্যাথোড, ক্যাথোডে তো Cu2+ যে বসে থাকবে না, Cu2+ ইলেকট্রন নেবে, ঠিক আছে? তাহলে কপার হবে এখানে, কপার ডিপোজিট হবে। আর অ্যানোডে, ভেরি গুড, সিউ সলিড অ্যাট ক্যাথোড। আর অ্যানোডে, অ্যানোডে আচ্ছা, কি হবে? 4টা ইলেকট্রন, 4টা হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস, তাই তো? ওকে, জাস্ট এ ওই তো মিনিট। হ্যাঁ, অক্সিজেন 4টা। হুম 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 হুম, ওকে। O2, ভেরি গুড ভেরি গুড। আর O2 হবে কোথায়? O2 গ্যাস অ্যাট অ্যানোড। নেক্সট হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ, কোথায় লিখবো? এখানে লিখবো অ্যাকোয়াস সলিউশন অফ AgNO3। AgNO3 কোথায় কি হবে বলো? অ্যাকোয়াস সলিউশন অফ AgNO3 কি কি প্রোডাক্ট পাবে বলো? কমেন্ট করো, কমেন্ট করো। দেখ এগুলো পড়ানো তো রে। এজি, আর এখানে পাবো অক্সিজেন গ্যাস। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ KBr। সো অ্যাকোয়াস সলিউশন অফ KBr, তো এখানে তুই কোথায় কি পাবি দেখ। এখানে তুই H2 গ্যাস পাবি কোথায়? অ্যাট ক্যাথোড। কেন? অবভিয়াসলি জানিস যে K+ মেটাল পাওয়ার কথা ছিল, কিন্তু কেন পাবো না? না, ওয়াটারের রিডাকশন পোটেনশিয়াল পটাশিয়াম আয়নের থেকে বেশি, তার জন্য H2 গ্যাস যাবে ক্যাথোডে। আর Br2 হবে, আমি লিকুইড Br2 পাবো। ইজ ইট ক্লিয়ার টু অল? যদি সবাই বুঝে গিয়ে থাকিস কোনটা কেন কি প্রোডাক্ট পাচ্ছি, আগের দিন অনেকবার করিয়েছি টরিয়েছি, সো একটু কাইন্ডলি সবাই থামস আপ দিয়ে দাও। ওকে, ওকে। নেক্সট ইজ ইয়োর, দেখ আমরা এতক্ষণ পড়লাম কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, মানে অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস না, কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস অফ ইয়োর ইলেকট্রোকেমিস্ট্রি। নেক্সট ইজ কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট অফ ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিসের কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস পড়বো। এটা পড়ার আগে তোকে ফার্স্ট যেটা জানতে হবে, সবার আগে আমি বলি, 1 মোল ইলেকট্রন। দেখ মোল কনসেপ্ট তোরা পড়ছিস, 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে কি? অ্যাভোগাড্রোস নাম্বার অফ ইলেকট্রনস। অ্যাভোগাড্রোস নাম্বার অফ ইলেকট্রনস কথার অর্থ হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 নাম্বারস অফ ইলেকট্রনস। এবার এই একটা ইলেকট্রনের চার্জ হয় কত? না, একটা ইলেকট্রনের চার্জ সেটা হয় আমাদের যেটা, সেটা হচ্ছে বল কত? একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব, ঠিক কিনা? তাহলে অ্যাভোগাড্রোস নম্বর ইলেকট্রনের চার্জ কত হবে? এটা ইন্টু এটা, ওটা করলে একটা অ্যাপ্রক্স ভ্যালু যেটা আসে 96500 কুলম্ব। এইটাকে আমরা বলি 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে। এটাকে আমরা বলি 1 ফ্যারাডে। তাহলে দেখ 1 ফ্যারাডে চার্জ দ্যাট ইজ ইকালস টু 96,500, 96500 কুলাম চার্জ। আচ্ছা, তাহলে 1 ফ্যারাডে চার্জ ইজ নাথিং বাট, 1 ফ্যারাডে চার্জ ইজ দ্য
চার্জ অন 1 মোল, চার্জ অন 1 মোল, চার্জ বানানটা ভুল হলো, চার্জ অন 1 মোল ইলেকট্রনস। 1 মোল ইলেকট্রনের যে চার্জ সেটাকে আমরা বলি 1 ফ্যারাডে চার্জ। ঠিক আছে? আচ্ছা দেখ, এখন শোন, মোল কনসেপ্ট তো তোরা পড়ছিস মোটামুটি। সো দেখ, সোডিয়াম প্লাস অ্যাকোয়াস স্টেটে আছে, সোডিয়াম প্লাস এ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে ও বানাবে সোডিয়াম সলিড। ওকে, 1 মোল সোডিয়াম সলিড। ওকে, আচ্ছা জাস্ট এ মিনিট, আমি কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিচ্ছি, জাস্ট ফর ফিউ মিনিটস। ঠিক আছে, তারপরে আমি তোদের আবার কন্টিনিউ করছি। এই সেম মিটিংয়ে থাকবে, সেমই ইয়ে থাকবে,